টমেটোর সিজনে কিন্তু টমেটো দিয়ে বানানো যে কোনো জিনিস সবাই খুব খেতে পছন্দ করেন। তবে বলতে গেলে কিন্তু এখন টমেটোটা আর সিজনাল নেই, সারা বছরই কিন্তু পাওয়া যায় বা সংরক্ষণ করে রাখা যায়। আজকে আমি কিন্তু আপনাদেরকে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করে দেখাবো। আর এটা রান্না করাও কিন্তু বেশ সহজ। তবে এই কাঁচা টমেটো দিয়ে ডালটা কিন্তু স্পেশালি গরম সাদা ভাতের সঙ্গে খেতে সত্যি দারুণ লাগে। আর এটা কিন্তু খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি। তবে কিছু প্রসেস ও টাইমিং আছে যেগুলো ফলো করলে এটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রাখা হাফ কাপ মুসুরের ডাল, পরিমাণ মতো জল, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ নুন। এরপরে আমি প্রেসার কুকারের লিডটাকে আটকিয়ে 4টে সিটি দিয়ে নেব। তবে আপনারা কিন্তু চাইলে ডালটাকে প্যানে রেখেও সেদ্ধ করে নিতে পারেন। আমি একটু চটজলদি করার জন্যে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে ডালটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে। ডালটা সেদ্ধ হতে কিন্তু আরও কিছুটা টাইম লাগবে, তাই আমি এরই ফাঁকে টমেটোটাকে কেটে নেব। আমি এরকম সাইজের একটা কাঁচা টমেটোটাকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর একটা কথা একটু আপনাদেরকে বলে রাখি, ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি একেবারে হলুদের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তাতে করে কিন্তু ডালটাতে খুব সুন্দর একটা কালার আসবে এবং ডালটা থেকে হলুদের স্মেলটা বেরোনোর চান্সটা কিন্তু একদমই থাকবে না। এ পর্যায়ে আমার টমেটোটাকে কিন্তু কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি 4টে কাঁচা লঙ্কার বোটাটাকে কেটে বাদ দিয়ে সামান্য একটু চিড়ে দেব। কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমার চিড়ে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে 4টে সিটি দিয়ে নেওয়াও কিন্তু আমার কমপ্লিট। এখন আমি প্রেসার কুকারের লিডটাকে খুলে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে এখন আমি একটা ডালের কাঁটা দিয়ে একটু এভাবে ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে ডালটাও কিন্তু আমার ম্যাশ করে নেওয়া কমপ্লিট। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও 1 টিস্পুন পাঁচফোড়ন। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই মুসুরের ডাল, পরিমাণ মতো জল, স্লাইস করে কাটা সেই কাঁচা টমেটোটা ও কাঁচা লঙ্কা চেরাগুলো। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে কম বেশি করে নেবেন। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে এবং ডালটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্যে। দেখুন অলরেডি কিন্তু ডালটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো নুন ও 1 টিস্পুন সুগার। সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। আর এখানে কিন্তু নুনটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা আমি ডালটা সেদ্ধ করার সময়ও কিছুটা নুন অ্যাড করেছিলাম। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি একটু চেক করে দেখব যে টমেটোটা সেদ্ধ হয়েছে কি না। টমেটোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র ডালটাকে আরও একটু ঘন করে নেব। ডালটা কিন্তু আমার পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন আমি ডালটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করব না। আর তাছাড়া দেখুন
কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডালটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।